এবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখবো আইআরএ, এনার্জি অফ আ ভাইব্রেটিং ডায়াটমিক মলিকিউল। তো ফার্স্টে এই জিনিসটা পুরোপুরি কোয়ান্টাম ফিজিক্সের সাথে রিলেটেড। ফার্স্টে কিছু কিছু জিনিস দেখে নেব। ফ্রম হুকস ল হোয়াট উই গেট রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্সের ফর্মুলা কি? এটা খুব ইজি, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। যেদিকে আমার ডিসপ্লেসমেন্ট আর উল্টো দিকে ফোর্স অ্যাক্ট করে, ওই জন্য মাইনাস সাইনটা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্সি ফর সিম্পল হারমোনিক ভাইব্রেটর 1/2 পাই রুট ওভার এখানে কে বাই মিউ, ঠিক আছে। আর ইউনিট হচ্ছে হয় সেকেন্ড ইনভার্স আর আমরা হার্টজ ইউজ করতে পারি, যেটা ইচ্ছে। দিস ইজ ফ্রিকোয়েন্সিজ ইউনিট। এবার হোয়াট ইজ দিস মিউ? মিউ ইজ দ্য রিডিউসড মাস। মিউ ইজ দ্য রিডিউসড মাস অফ দ্য মলিকিউল। তো একটা মলিকিউল ধরলাম ধরো সিও, ঠিক আছে। তো এখানে সি এর মাসকে আমি যদি m1 ধরি, এর মাসকে যদি m2 ধরি, তাহলে ফর্মুলা হবে হচ্ছে m1 m2 বাই m1 প্লাস m2। And what is this mass? This is a molecular mass, right? It's pretty easy. Next হচ্ছে wave number. Wave number is nothing, just divide frequency by speed of light. So 1/2 pi c k by mu. আর ওয়েভ নাম্বার ইউনিটটা খেয়াল করতে হবে, মিটার ইনভার্স আর সেন্টিমিটার ইনভার্স যেরকম থাকবে, যদি এসআই সিজিএস এরকম, ঠিক আছে। ভালো কথা। এবার অ্যাকর্ডিং টু কোয়ান্টাম থিওরি, সিম্পল হারমোনিক অসিলেটরের এনার্জির ভ্যালু হয় হচ্ছে E equal to V plus 1/2 h nu joule. আচ্ছা, এখানে V is not velocity, V is actually the levels, energy levels, যেটা আমরা n ইউজ করি। সো যেটা যে ইচ্ছে ইউজ করবে। সো V equal to আমরা কী নেব? 0 1 2 3 আমি চেক করতে করতে যাবো আপ টু n নাম্বার, রাইট। এবার ফ্রম স্ক্রডিঞ্জার ইকুয়েশন আমরা সলভ করলে পাবো delta V is equal to plus minus 1. This is a selection rule for vibration motion, right? এবার এটা কি ভালো করে বুঝবো নাও। এটা আমার ছিল এনার্জির এক্সপ্রেশন, রাইট। এবারে আমি অবভিয়াসলি কোয়ান্টাম মেকানিক্সে পড়ে এসেছি। দিস ইজ মাই সিম্পল হারমোনিক অসিলেটরের এনার্জি লেভেল ডায়াগ্রাম, নর্মাল যেমন এসএইচএম এর এনার্জি লেভেল ডায়াগ্রাম হয়। তো এটা V equal to 0 এর জন্য, এটা V equal to 1 এর জন্য, এটা V equal to 2 এর জন্য, এটা V equal to 3 এর জন্য, এটা V equal to 4 এর জন্য। এবার V এর ভ্যালু 0 বসালে আমি এনার্জি ভ্যালু এটা পাবো, V এর ভ্যালু 1 বসালে এনার্জি ভ্যালু এটা পাবো, V এর ভ্যালু 2 বসালে এনার্জি ভ্যালু এটা পাবো। বেসিক জিনিস। আর এখানে আমি জানি যে গ্রাউন্ড স্টেট এনার্জি কখনোই 0 হতে পারে না, তার ভ্যালু কত হয়? h nu/2। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড 0 পয়েন্ট এনার্জি, তাই তো। তার মানে দিস ইমপ্লাইজ দ্যাট diatomic molecule or indeed actually any molecule can never have zero vibrational energy. কখনো একটা মলিকিউলের 0 ভাইব্রেশনাল এনার্জি হতে পারে না। তার কারণ হচ্ছে বাই কোয়ান্টাম মেকানিক্স দিস ইজ ইম্পসিবল। কিছু অ্যামাউন্ট অফ এনার্জি থাকতেই হবে, অ্যান্ড দ্যাট ইজ বি ডিনোটেড বাই h nu/2, রাইট। এবার সিলেকশন রুলসটা মানেটা কী? এখানে কী বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি মানে বোঝাচ্ছে যে আমি 0 থেকে 1ই জাম্প করতে পারবো, ঠিক আছে, দ্যাট ইজ অ্যালাউ। আর বলতে পারি যে 1 থেকে 2ই অ্যালাউ, 2 থেকে 3 মানে একটা স্টেপই অ্যালাউ। আমি কিন্তু 1 থেকে 3তে জাম্প করতে পারবো না। যেমন এখানে আমি এক্সাম্পলে দেখেছি V0 থেকে V1 যাচ্ছি অ্যালাউ, কারণ কি এর ডেল্টা V করলে কী হচ্ছে? +-1। V2 থেকে V4 এর ডেল্টা V করলে কী হচ্ছে? +-2। দ্যাট ইজ নট অ্যালাউ। এটাই বোঝাতে চাইছে বা সিলেকশন রুলটা কী বেসিক্যালি। আচ্ছা, এবার আমি যে কোনো দুটো এনার্জি যদি ধরি, ধরো E0 আর E1, E0 আর E1 যদি আমি ডেল্টা ইটা বার করি, করলে বার করবো হচ্ছে h nu। সেরকমভাবে E2 থেকে E3 ডেল্টা ইও বার হবে h nu। সো এনার্জি ইজ কোয়ান্টাইজড, ফিক্সড, দ্যাট ইজ h nu।